কতটা সুন্দর হয়েছে ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন রেসিপি করে দেখাবো ভেন্ডি ভাজা। কেউ ঢেঁড়স বলে, কেউ বলো ভেন্ডি, যেটা যেভাবে ডাকেন। আমি ওটা রেসিপি করবো, আপনারা দেখতে থাকেন। অলিভ অয়েল, তেল, এবার আমি 5 ফোড়ন দিব, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ রসুন, আর 3টা ছোট পেঁয়াজ কোচাই দিয়ে দিলাম। দিয়ে দিছে 9টা কাঁচামরিচ। এ পর্যায়ে আমি ঘুরতে থাকবো। পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন আর কাঁচামরিচ ভালোভাবে আমি ভেজে নিব। এরপর দিয়ে দেবো আমি এই ঢেঁড়স গুলা, আবার আমি একটু গুছিয়ে দিব। এর পর্যায়ে একটু লবণ, একটু হলুদের গুঁড়া গুঁতে দেবো। এই পর্যায়ে একটুখানি বন্ধুরা দেখি বেকিং সোডা দিয়ে দেবো, কারণ আমি কালারটা যেন নষ্ট না হয়। আমি দিয়ে দিলাম, সবুজ থাকবে। তো বন্ধুরা, আমি একটু সামান্য ঢাকি দিব। বলছিলাম যে আমি একটা রেসিপি শেয়ার করব, ভেন্ডি ভাজা। তো আমি এখন চিন্তা ভাবনা করলে একটা রেসিপিও দেখাবো, বেগুন ভাজা। বেগুনটা ভেজে সরিষার তেল দিলে আমি ওয়েট করবো এই তেলটা গরম হওয়া পর্যন্ত। আর ঢ্যাঁড়সটা বন্ধুরা দেখেন, এর পর্যায়ে আমাদের দেখাইতেছি হয়ে গেছে। দমে রাখবো, একদম লো হিটে দিয়ে দমে রেখে দিই। এ পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দেবো বন্ধুরা। আমি সরিষার তেলে বেগুন ভাজতেছি, আপনারা সাদা তেলও ভাজতে পারেন, কিন্তু আমার কিছু কিছু তরকারি মনে হয় যেন সরিষার তেল এই যে ভাজলে এটাই ভালো হবে বেগুন ভাজা, তাই আমি দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম, মিক্স করে নিয়ে ভাজ দিয়েছি। কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ঢেঁড়সের সামান্য একটু জিরার গুঁড়া, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এই পর্যায়ে আমি একটু গুটিয়ে দেবো ঢেঁড়সে একটু সামান্য ধনিয়া পাতা। আমার ঢেঁড়সটা অলমোস্ট রেডি বন্ধুরা। ঢেঁড়সটা আমার হয়ে গেছে, এবার আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। একসাথে দেখো, আর সামান্য একটু ধনে পাতা দিয়েছি লাস্টে, যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা। আমি যেভাবে করছি ওইভাবে করবেন, খুব ভালো লাগবে। ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে। ঢেঁড়স ভাজা টেস্টি লাগে। খুব ভালো, খুব ভালো।
Subscribe for more recipes and like and comment for and follow for more recipes. অনেক সুন্দর হয়েছে। শীতের সময় বেগুন ভাজি এরকম করে খেতে হয়। আপনারা বাসায় এভাবে খাবেন, অনেক ভালো লাগবে। আমি বেগুন ভাজা খেতে সবসময় ভালোবাসি, শীতের সময় আরও বেশি বেগুন ভাজাকে আরও বেশি ভালোবাসি খেতে। ভালো থাকবেন সবাই। অনেক সুন্দর হয়েছে, ভেন্ডি ভাজিও সুন্দর হয়েছে। আর লালা, ভেন্ডিতে লালা কম, খেতে অনেক সুস্বাদু হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা এভাবে খাবেন। আমাদের এই সরস্বতী কিচেনকে আপনারা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye everybody. Have a good day. বন্ধুরা, তো ভিডিওটা আজকে এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকেন সবাই।